মাওয়া লোকসঙ্গীত জান্নাতুল মাওয়া পুরো বর্ডারে যাচ্ছে, কাছে নিয়ে দিবেন। জারি গান প্রস্তুত থাকবে। জারি গান নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। জারি গান এখন নৃত্য পরিবেশন করছে লতা ও তার দল। প্রিয় সুধী, লতা ও তার দলের নৃত্য দেখে অভিভূত হয়ে আমাদের অতিথি মামুনুর রশিদ রাসেল ভাই, উপজেলার যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের, তিনি 500 টাকা পুরস্কৃত করেছেন। সবাই হাতে দিয়ে 500 টাকা পুরস্কার করেছেন।
আরেকজন আমাদের অতিথি জনাব হাদিস সোহাব আলী সাহেব, প্যানেল চেয়ারম্যান, উনি তাদেরকে পুরস্কৃত করেছে 400 টাকা। সুলতানপুর আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ইলিয়াস ভাই 500 টাকা দিচ্ছে। তালি হবে জোরে, আরো জোরে তালি হবে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথিকে। আল আরাফা ইসলামী ব্যাংকের অন্যতম আল আরাফা ব্যাংকের পরিচালক জনাব ইলিয়াস আহমেদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সুলতানপুর শাখা 500 টাকা। ছেলেদের পাশ থেকে কোনো তালি আসছে না, মেয়েদের পাশ থেকে আসে, আরো জোরে তালি হবে, একটু উৎসাহ দিবে না? অতিথিদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় সুধী ও অভিভাবকবৃন্দ, আমাদের পরবর্তী আকর্ষণ এবারে নৃত্যের তালে তালে আন্দোলিত হবে। আরো একটা নৃত্য, সুন্দর নৃত্য আসছে, সকলেকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। আমাদের আসছে আতিয়া, 6ষ্ঠ শ্রেণীর আতিয়া, আতিজা, আরতিজা, সরি আরতিজা। আর্টিজার এটা লিটল স্যার, আর্টিজার এটা কিন্তু মেহমান আসলে মেহমানের সামনে এটা হবে। লাঞ্চের পরে আমাদের যখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে তখনও কিন্তু নৃত্য আছে। হ্যাঁ না, এখন করুক, এরপরে দ্বিতীয় অধিবেশনে আবার আছে, এটা প্র্যাকটিস। কেমন? প্রিয় সুধীবৃন্দ, দর্শক শ্রোতা, এবার নৃত্যের তালে তালে আন্দোলিত হয়ে উঠবে আজকের সুন্দর সকাল। চলুন হারিয়ে যায় অনাবিল এই যে প্রশান্তির জায়গায়। এবার নৃত্য পরিবেশন করবেন উত্তম স্যার। আরতিজা। প্রাণ সুখী রে ভীষণ কানন্দ তালে বংশী বাজাইছে, সুখী রে ভীষণ কানন্দ তালে বংশী বাজাইছে, বংশী বাজাইছে রে সখী বংশী বাজাইছে, বংশী বাজাইছে রে সখী বংশী বাজাইছে। আমার মাথার বেদি বদল দেখো তারে আইনাছে, আমার মাথার বেদি বদল দেখো তারে আইনাছে, আমার মাথার বেদি বদল দেখো তারে আইনাছে। প্রাণ সুখী রে ওই সংবাদম তারে খুশি বাজাইছে, প্রাণ সুখী রে ওই সংবাদম তারে। কি হয়েছে? বংশী বাজাইছে,
দিয়ে বাজার বাসি যে পথ দিয়ে যায় সোনার উপর পড়ে যে পথ দিয়ে বাজার বাসি যে পথ দিয়ে যায় সোনার উপর পড়ে মাটির বেশর চুই লাগে খুশি না গাছের গায়ে আমার মাথায় আর ছুটিয়ে খুশি যদি হার জন্মে পাটি পায় কাঁদো সখী রে ওই সন্ধ্যায় বন্ধুবাকে বংশী বাজাইছে কাঁদো সখী রে ওই সন্ধ্যায় বন্ধুবাকে বংশী বাজাইছে জানবাসী এমন সে বাচ্চা মনে জানিস যদি বল সখী করিস না তো ছাল আমার মন বড় চাঞ্চা আমার জান বলে তার বাসি জানে আমার চোখের জান আমার বলে তার বাসি জানে আমার চোখের জান আমার জান বলে তার বাসি জানে আমার চোখের জান কাঁদো সখী রে সেই বাদন্দ কাঁদে বংশী বাজাইছে কাঁদো সখী রে সেই বাদন্দ কাঁদে বংশী বাজাইছে। অসংখ্য ধন্যবাদ আরতিজাকে। আরতিজার নৃত্যে সন্তুষ্ট হয়ে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আমানুল্লাহ আওয়ান তাকে পুরস্কৃত করেছে। আরেকজন অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুমন আহমেদ সাহেব তাকে 500 টাকা পুরস্কার করেছে। 500 টাকা পুরস্কার করেছে। আমরা সার্থক, আমরা অতিথিবৃন্দদেরকে আনন্দিত করতে পেরেছি। আমরা এই ব্যাপারে এই জন্যই আমরা সকল দর্শক শ্রোতাদের কাছে কাল হাততালি যাচ্ছি। স্যার, তার পুরস্কার বাকি আছে। প্রথম ফাইনাল যখন হবে অতিথিদের সামনে তখন সে পুরস্কৃত আরো বেশি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সভাপতি মহোদয়। শুধু দর্শক মণ্ডলী, আমরা শিক্ষকরা ছাত্রদেরকে পড়াই, ছাত্ররাও পড়ে। দেখেন তো এই ছাত্র শিক্ষকের পড়ানোর অবস্থাটা। মাই হেড মানি মেমের মাথা, মাই হেড মানি মেমের মাথা, মাই হেড মানি মেমের মাথা, মাই হেড মানি মেমের মাথা। এই সালমান, তুমি কি পড়ছো? মাই হেড মানি মেমের মাথা। কি পড়ছো? মাই হেড মানি মেমের মাথা। আরে মাই হেড মানে ম্যামের মাথা না, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানি তাহলে মাম্মির মাথা। মাই হেড মানি মাম্মির মাথা। তুমি পড়ো, আমি পড়ো। মাই হেড মানি মাম্মির মাথা, মাই হেড মানি মাম্মির মাথা, মাই হেড মানি মাম্মির মাথা। এই সালমান, তুমি কি পড়তেছো? মাই হেড মানি মাম্মির মাথা। কি পড়তেছো তুমি? মাই হেড মানি মাম্মির মাথা। মাই হেড মানে মাম্মির মাথা না, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানি চাচুর মাথা। my head মাই হেড মানি চাচুর মাথা। 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 এই সালমান, তুমি কি পড়তেছো এগুলা? আমি পড়তেছি মাই হেড মানি চাচুর মাথা। মাই হেড মানে চাচুর মাথা না, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানি মেমের মাথা। না না, মাই হেড মানে তোমার মাথা। আচ্ছা, মাই হেড মানি আমার মাথা। হ্যাঁ, মাই হেড মানে তোমার মাথা। মাই হেড মানি আমার মাথা। মাই হেড মানি আমার মাথা। মাই হেড মানি আমার মাথা। মাই হেড দেখলেন? মানি আমার মাথা। শিক্ষক কিভাবে পড়াইলে বাচ্চারা সঠিকভাবে পড়তে পারে। মাই হেড এটা এমন একটা শব্দ, এটা একটু ক্রিটিক্যাল। মানি আমার মাথা। মাই হেড সালমান, মানি আমার ওকে, মাথা। এবার সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন। মাই হেড মানি আমার মাথা।
ধন্যবাদ সালমানকে তার এই কৌতুক অভিনয়ের জন্য। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই অক্লান্ত পরিশ্রম করে আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আসছে আমাদের সামনে একটা সুন্দর জারি নিয়ে জুলেখা জামান জিন্ন এবং তার দল। জুলেখা জামান জিন্ন তার দল। প্রথমে বর্ণনা করি আল্লাহ নবীর নাম, উপস্থিত সকলকে জানাই হাজারো সালাম। এই বলিয়া জারি গান শুরু করিলাম, ও ভাই শুরু করিলাম। দুইশো 21 নম্বরটা গান দেবো। আচ্ছা শুরু করো। ঝাউরি কি জারি কিচকি নিতা, এই নিতা ঝাউরি কি জারি কিচকি নিতা, এই নিতা তাগুরগা ঝুমটা ঝাউরি কি জারি কিচকি নিতা, এই নিতা ঝাউরি কি জারি কিচকি নিতা, এই নিতা তাগুরগা ঝুমটা পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও ভাই আমি তো সেই ঘরের মালিক নই। জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক কইছি কালকে এই কথা কইছি। আমি খবরে চরণ আসি, খবরে চরণ আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি তাহার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, জালিম দিও কাটে আমি জল পরিবার জল করিয়া দেখো নয়ন ভরিয়া, জল পরিবার আমি জল পরিবার জল করিয়া দেখো নয়ন ভরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।
জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রোজ আমি তো সেই ঘরের মালিক রোজ পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রোজ আমি তো সেই ঘরের মালিক রোজ ও ভাই আমি তো সেই ঘরের মালিক রোজ আমার তো ভুল গেছে আবার ভুল গেলাম জি দুঃখিত আবার শুরু করি জমিদারে সে মতন নেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে জমিদারে ইচ্ছে মতো নেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে আমি খাদ্যপাতি সবই দিলাম তবু জমি আমার মাটি দিলাম আমি চলি যে তার মন জুগাইয়া চলি যে তার মন জুগাইয়া কাকিলে মেলে না সুখ কাকিলে মেলে না সুখ আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি আমি তো সেই ঘরের মালিক ধন্যবাদ। জিন্ন বেলেগা জামান জিন্ন তার দল জিন্ন এবং তার দলের নৃত্য পরিবেশনায় সন্তুষ্ট হয়ে আমাদের অতিথি মামুনুর রশিদ রাসেল ভাই 500 টাকা পুরস্কৃত করেছে। শাওন আহমেদ ভাই সাবেক ছাত্রনেতা বড়ুয়া উপজেলা, উনি হচ্ছেন 500 টাকা পুরস্কৃত করেছেন। আমাদের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আমানুল্লাহ আমান ভাই তাদেরকে পুরস্কৃত করেছে। আমরা সকল অতিথিবৃন্দদেরকে আমাদের ডিমরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ মামাকে আর জেঠু বাবাকে আমাকে পুরস্কৃত করার জন্য। প্রিয় সুধী সমাবেশ, অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের ডিমরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে এবং শিক্ষকদেরকে আন্দোলিত করেছে, প্রাণবন্ত করেছে। এখন আমাদের পরবর্তী আকর্ষণ রবীন্দ্রসঙ্গীত। লোকসঙ্গীত নিয়ে আসছেন জান্নাতুল মাওয়া, লোকসঙ্গীত নিয়ে আসছেন জান্নাতুল মাওয়া। আমি যাদের নাম বলবো তারা একটু মঞ্চের সামনে আসবে। উম্মে আমেনা 10ম শ্রেণী, মারিয়া সুলতানা 10ম শ্রেণী, নাজিয়া আক্তার 10ম শ্রেণী। উম্মে আমেনা 10ম শ্রেণী, মারিয়া সুলতানা 10ম শ্রেণী, নাজিয়া আক্তার 10ম শ্রেণী। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি শুইলা মরি রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে, এ জীবন গেলে যদি
না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন আঙ্গার হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার লাগারে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে। বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই। পরকাল যেন বন্ধু, পরকাল যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সে কালে প্রেম যাবে বিফলে, যদি না পাই সে কালে প্রেম যাবে বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে। ধন্যবাদ, ধন্যবাদ জান্নাতুল মাওয়াকে। আমাদের পরবর্তী আকর্ষণ প্রিয় সুধী ও দর্শক শ্রোতা, আমাদের মাঝে আসছে আরেকটি আকর্ষণীয় নৃত্য, অর্ঘদেব ভৌমিক ও দাপক। দুঃখিত, শুধু অর্ঘদীপ ভৌমিক। অর্ঘদীপ ভৌমিক বরুড়া উপজেলার প্রথম স্থান অধিকারকারী অন্যতম নৃত্যশিল্পী, কুমিল্লা জেলার তৃতীয় স্থান অধিকারকারী, আমাদের একমাত্র ছেলে, আমাদের ডিমডোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে নৃত্যশিল্পীর মধ্যে আকর্ষণীয়, উপজেলায় প্রথম, কুমিল্লা জেলার মধ্যে তৃতীয়, অর্ঘদেব ভৌমিক। অর্ঘদেব ভৌমিক। আমি আবার যাদের নাম বলবো তারা মঞ্চের সামনে আসবে। উম্মে আমেনা 10ম শ্রেণী, মারিয়া সুলতানা 10ম শ্রেণী, নাজিয়া 9ম শ্রেণী। তোমরা এই 3 জন মঞ্চের সামনে আসো। समय प्रिया सखा किधर से रुकिला रे, समय प्रिया सखा किधर से रुकिला रे। बांसुरी सखी सरल कंठर बांसी है, बांसुरी सखी सरल कंठर बांसी है, बिना टूटे बांसी बाजे चले राधा रे, बिना टूटे बांसी बाजे चले राधा रे। बसंत कहिला सखी झुकिला जागिला रे, तुम समय प्रिया सखा किधर से रुकिला रे। धर्मा से काशी फोटे आर चीना फूल रे, धर्मा से काशी फोटे आर चीना फूल रे। रे परमा पर सुनिला जीवने, सुनिला जीव सखी सारी सखा खाई रे। रे परमा पर सुनिला जीवने, बसंत बहिला सखी झुकिला डाकिला रे, समय प्रिया सखा किधर से रुकिला रे।
হ্যালো, ধন্যবাদ অর্ঘদেব ভৌমিককে। অর্ঘদেব ভৌমিক আমাদের হৃদয় ফাউন্ডেশনের হৃদয়ের বাবাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হৃদয়ের বাবা আলী আক্কা সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পিছনে ওবাইদকেও দেখছি, ওবাইদ তুমি মঞ্চে আসো। আজকে এই অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেছেন জনাব আক্কাস আলী সাহেব, হৃদয় ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং হৃদয় ফাউন্ডেশনের হৃদয় সেনের বাবা। আমরা সকল দর্শককে তাদের একটা করতাল দেওয়ার জন্য আবেদন করছি। আমাদের প্রিয় ছাত্র অর্ঘদেব ভৌমিকের নাচে নৃত্যে খুশি হয়ে ডিমডোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেব তাকে পুরস্কৃত করেছে। ধন্যবাদ অর্ঘদীপকে। এ পর্যায়ে একটি আধুনিক গান পরিবেশন করবে উম্মে আমেনা দশম সিং। উম্মে আমেনা। নবম শ্রেণীর রুমটা খোলা, 9 এর রুমটা খুলে খাবারের প্যাকেট গুলো রাখবে না। বাবার জন্য সেরা উপহার সারেগামা কাঁথা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, কথা বন্ধ, কথা হচ্ছে কেন এত বেশি? এই স্কাউটে যারা আছো কথা বন্ধ করো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আরে শালুক ফুলের লাগ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। আরে শালুক ফুলের লাগ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। আরে যার শনে যার ভালোবাসা, যার শনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইনি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আমার জামাই ধান ভাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। আমার জামাই ধান ভাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পারান কাটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। আরে যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধা
ধন্যবাদ ধন্যবাদ মেনা এবং তার দলকে। প্রিয় সুধীর, আজকের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যেসব মেহমানবৃন্দ এসেছেন তাদেরকে আমরা অসংখ্য অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ডিমডল হৃদয় ফাউন্ডেশন কর্তৃক গরিব মেধাবী শিক্ষার্থীদের পোশাক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন পাটোয়ারি, সাবেক মেয়র বরুড়া পৌরসভা এবং আহ্বায়ক বরুড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অলঙ্কৃত করবেন জনাব মিজানুর রহমান মোল্লা, সাবেক সদস্য জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জনাব শাহ আলম, সমন্বয়ক কুমিল্লা দক্ষিণ স্বেচ্ছাসেবক, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল, জনাব গাজী মোহাম্মদ মমিনুল হক লিটন, সদস্য সচিব বরুড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল, জনাব হাজী মোহাম্মদ রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান ও সভাপতি শিলমুড়ি উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল, অ্যাডভোকেট জহিরুদ্দিন স্বপন, আইন বিষয়ক সম্পাদক বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দল, জনাব খন্দকার মোহাম্মদ জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক উপজেলা জাতীয়তাবাদী যুবদল। উক্ত অনুষ্ঠানে আরও অলঙ্কৃত করেছেন জনাব হাফেজ মফিজুল ইসলাম, আজীবন দাতা সদস্য ডিমডল আদর্শ উচ্চ বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে অতিথির আসনে উপস্থিত আছেন হাজী মোহাম্মদ সোহাব আলী, প্যানেল চেয়ারম্যান শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ, আজীবন দাতা সদস্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব মামুনুর রশিদ রাসেল, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জনাব শাওন আহমেদ, সাবেক ছাত্রনেতা বরুড়া উপজেলা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুমন আহমেদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দাতা প্রতিষ্ঠাতা সকলকেই প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন ডিমডল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। এই পর্যায়ে আরেকটি নৃত্য নিয়ে আসবে পারমিতা ভৌমিক দশম শ্রেণী। নৃত্য নিয়ে আসবে পারমিতা ভৌমিক দশম শ্রেণী। প্রস্তুত থাকবে লোকসঙ্গীত নিয়ে জুই আক্তার নবম শ্রেণী। কণিকা ম্যাম, আপনি স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনি আমাদের সাবিত্রী ম্যাডামের পাশে বসার জন্য অনুরোধ করছি। কণিকা, আমাদের দ্বিতীয় অধিবেশন 1:30 শুরু হবে। তুমি এর আগে মাইক্রোফোন ঠিক করো, মাইকের সাউন্ড সিস্টেম ঠিক করো। এই মাইক দিয়ে কোনো প্রোগ্রাম চলতো না। আমাদের মেইন প্রোগ্রাম শুরু হবে 1:30। এর আগে মাইক্রোফোন ঠিক করো, তোমার ইয়ারফোন দাও। এই সাউন্ড সিস্টেম এটা একদম বাজে একটা সাউন্ড। তুমি ফোন দিয়ে আনাও। নৃত্য নিয়ে আসছে পারমিতা ভৌমিক। প্রস্তুত থাকবে লোকসঙ্গীত নিয়ে জুই আক্তার। আজকের অতিথির আসনে উপস্থিত আছেন আমাদের বরুড়া উপজেলার সাবেক ছাত্রনেতা জনাব মঈনুদ্দিন শাওন। উপস্থিত আছেন অতিথির আসনে জনাব সুমন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী দিগন্ত। Thank you.
ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে ভালোবাসার নাই ঠিকানা যখন তখন না গোনা ভালোবাসার নাই ঠিকানা যখন তখন না গোনা কি করে না জানা শোনা চোখে আশেপাশে গো চোখে আশেপাশে মন মেতেছে মহল ফুলের বাসে গো মন মেতেছে মহল ফুলের বাসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে লালা লালা পলাশ মান মন হইলা বাজু জাগল লালা লালা পলাশ মান মন হইলা বাজু জাগল মন মেতেছে মহল ফুলের বাসে গো মন মেতেছে মহল ফুলের বাসে সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে 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 ধন্যবাদ। ধন্যবাদ পারমিতা ভূমিকে। আজকের
নৃত্যে সন্তুষ্ট হয়ে আমাদের অতিথি জনাব সুমন আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী পারমিতাকে পুরস্কৃত করেছে। পারমিতাকে পুরস্কৃত করেছে আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেব তোমাকে পুরস্কৃত করেছে। এ পর্যায়ে একটি লোকসঙ্গীত নিয়ে আসবে জুই আক্তার। তারপরে প্রস্তুত থাকবে অর্ঘ্য ও তার দল, নৃত্য অর্ঘ্য ও তার দল। চাতক প্রায়র নিশি সে আছে কালো শশী। চাতক প্রায়র নিশি সে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ। আমি কালারে হারাই যেমন, কালারে হারাই তেমন। ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জুই আক্তারকে। এ পর্যায়ে আরো একটি নৃত্য নিয়ে আসবে অর্ঘ্যদীপ ও তার দল।
আনোয়ার কাকা কাকা ওই আব্দুল কাকা আছে, আব্দুল কাকা লই যান, ওই যে আনোয়ার কাকা আছে, যান ওই আনোয়ার কাকা আছে কিছু নাই, একটি নৃত্য নিয়ে আসবে ওই আব্দুল কাকা ওই আমিনা আক্তার, উম্মে আমিনা, 10ম শ্রেণী। ওই হেনটা কেমনে রে সাজিমা এই নাম সাজিমা যান আমরা যান তবে অপেক্ষা করতে হইতো রে, দেখে দেখে যান। লিটন বাবু প্রোগ্রাম স্টার্ট দেন, প্রোগ্রাম চলো। আমিনা, উম্মে আমিনা, তাদের খাবারের প্যাকেটটি আসুক, আসতে একটু সময় লাগতেছে, আরো 20 মিনিট 15 মিনিট লাগবে। আমি এখন উন্মুক্ত অতিথিদের কাছ থেকে অর্থাৎ গান আশা করছি। যদি কোনো অতিথি গান গাইতে চান আমাদের মঞ্চে আসেন। অতিথি বিশেষ গান বাবার জন্য সেরা উপহার সারেগামা কানহা। উত্তম স্যার একটু উত্তম স্যার আসেন কাছে দিলে ম্যাডাম দ্বারে ওই কেজি স্কুলে আছে না সাবিত্রী দত্ত ম্যাডাম, সাবিত্রী দত্ত ম্যাডামের সাথে আমরা ম্যাডাম দিয়ে দিয়ে ভাই সাবিত্রী দত্ত যাইতেছে ম্যাডামের সাথে আমরা ম্যাডাম দিয়ে দেন। আমরা 5 জন ম্যাডাম দেখেন না নিয়ে যান বুঝলি না ইয়াসমিন নিয়ে যান। বাবার জন্য কবিতারও দেখেন, কবিতারও দেখেন। সারেগামা কানহা। তোমরা কল আসতে বলতে পারলাম না বলে কল অফ করে দিও গানের মাঝে গানের আরে কল আইয়ে বারবার নামবে মোবাইলে বাদ দে এই রাখ রাখ এই গান না কোন না ওসিফ বাবু সামনে যান একটু সামনে যান। প্রিয় সুধী ও অতিথিবৃন্দ, আপনাদের মাঝ থেকে যদি কেউ আমাদের মঞ্চে আধুনিক গান
গাইতে চান আসতে পারেন। সকলকে সাদরে সম্ভাষণ। অতিথি শিল্পীদের জন্য সম্মানিত অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেউ জায়গা থেকে উঠবে না। আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, তোমরা কেউ জায়গা থেকে উঠবে না। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন। এখন নৃত্য পরিবেশন করছে উম্মে আমেনা 10ম শ্রেণী। স্যার এক মিনিট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আপনারা 10টা মিনিট অপেক্ষা করেন, কারণ আমাদের খাবারের টাইম তো। আমরা 1:30টায় পুনরায় প্রোগ্রাম চালু করব, যার জন্য 12:30 থেকে 1:20-এর ভিতরে আমরা খাবার শেষ করব। সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা এখানেই বসেন। আমরা হয়তো 10 মিনিটের ভিতরে সবাইকে খাবারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সবাই জায়গায় বসেন, সবাই জায়গায় বসেন। প্রিয় শ্রোতাবৃন্দ ও শিক্ষার্থী, একটু ধৈর্য ধারণ করুন। আমাদের নৃত্য পরিবেশন চলছে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারবা। সারেগামা কারবা। বাঁশের বাঁশরি সুখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সুখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে ফলে ধারা ধারে, বিনা ফুকে বাঁশি বাজে ফলে ধারা ধারে। বসন্ত বহিল সখী,
দিল এমন সময় প্রিয় শান্তি এসে রহিল ভাদর মাসে কাশি ফুটে আর ছিনা ফুল রে ভাদর মাসে কাশি ফুটে আর ছিনা ফুল নাস্তা লাগে হুশিয়ার হইলো জানো ধন্যবাদ আমিন আক্তারকে। এ পর্যায়ে ভলান্টিয়ার তোমরা 6-7 জন ইয়েতে যাও, হৃদয়ের বাড়িতে যাও। স্বেচ্ছাসেবক 6 জন যাও। মোহাম্মদ সিয়াম নবম শ্রেণী, মোহাম্মদ সিয়াম গান নিয়ে আসছে। মোহাম্মদ সিয়াম নবম শ্রেণী প্রস্তুত থাকবে। সিয়াম 6ষ্ঠ শ্রেণী নৃত্য নিয়ে আসবে মোহাম্মদ সিয়াম। ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গলায় আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গলায় আমায় বলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসাইয়ায় আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়ায় আমার চোখের জলে প্রীতি শিখাইয়া বগতে মজাইয়া প্রীতি শিখাইয়া বগতে মজাইয়া আরেলে না ফিরে বাসাইয়ায় আমার চোখের জল বন্ধুরে বাসাইয়ায় আমার চোখের জল নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে বলিবে না মরে কবু এই জীবন গেলে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে বলিবে না মরে কবু এই জীবন গেলে ও আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো বুঝি না কেন ফল ধন্যবাদ শ্যামকে। আমাদের মাঝে নৃত্য নিয়ে আসছেন 6ষ্ঠ শ্রেণীর শ্যাম। শ্যাম নৃত্য নিয়ে আসছে। প্রিয় শ্রোতা ও শিক্ষার্থীবৃন্দ ধৈর্য ধারণ করবেন, আমাদের এই নৃত্যটা উপভোগ করার জন্য বেশি অনুরোধ করছি। শ্যাম জান্নাত ম্যাডাম
কেউ কথা বলবে না। ছাত্ররা তোমরা বেশি হইহাল্লা করতেছো কিন্তু। নামাজ এবং খাওয়ার বিরতিতে বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছো, ছাত্রছাত্রী যারা আছো, ছাত্ররা উঠে যাবে 3 তলা আর ছাত্রীরা থাকবে 2য় তলা। মেহমান যারা আছেন তারা যেখানে আছেন সেখানে বসে থাকবেন। যারা মেহমান আছেন তারা যেখানে আছেন সেখানে বসে থাকবেন। শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রী মেহমানদেরকে ঢুকতে দাও, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আল্লাহর মধ্যে আল্লাহ বরকত দিবে। প্যাকেটের সমস্যা হতো না, তুমি এই গেট খুলে দাও। বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছো, আমরা নামাজের বিরতি দিলে ছাত্ররা 3য় তলায় উঠে যাবে আর ছাত্রীরা থাকবে 2য় তলায়। এখন না, এখন না, এখন যাবে না কেউ, আমরা বলার পরে যাবে। এখন একটি নৃত্য নিয়ে আসবে মোহাম্মদ সিয়াম, 6ষ্ঠ শ্রেণী। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বাঁকা বাঁকা মেঠো পথে কোনের বসে হেঁটে যায়, বাঁকা বাঁকা মেঠো পথে কোনের বসে হেঁটে যায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসে হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসে হেঁটে যায়। হালকা রাঙা গায়ের গরম দিগল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। হালকা রাঙা গায়ের গরম দিগল কালো চুল, লাজুক
নাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় অতিথিদের মধ্যে যদি কেউ সুন্দর গান পরিবেশন করতে চান আপনারা মঞ্চে আসেন। ওপেন করা হলো গান গাওয়ার জন্য, পুরস্কৃত করা হবে। কেউ যদি ইচ্ছা করে এসে গান গান অবশ্যই পুরস্কৃত করা হবে। কোনো গার্ডিয়ান অভিভাবক যদি থাকেন আসতে পারেন, অথবা প্রাক্তন ছাত্রছাত্রীরাও যদি থাকেন আসতে পারেন। ডিমবেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী আমি অবশ্য অনেকে চিনি যারা গান ভালো গাইতে পারে। আমাদের 10 নং উত্তর সিংহলী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সভাপতি সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ রুহুল আমিন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের প্রাইমারি স্কুলের যেমন সারখুদুয়া, গামারুয়া, জীবনপুর আর গোবিন্দপুর, বড়লক্ষ্মীপুর প্রাইমারি কোনো টিচার আছেন নি এখানে? প্রাইমারি স্কুলের টিচার কেউ আছেন কিনা? ওই সোলেমান আসছে, কেজি স্কুলটি পাঠাচ্ছি, কেজি স্কুল দিচ্ছি। না 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 ইয়ার প্রাইমারি স্কুলে কোনো টিচার থাকলে একটু সামনে আসেন কাইন্ডলি। আমরা সবগুলো প্রাইমারিতে দাওয়াত দিয়েছিলাম। সোলেমান স্যার হেড স্যার হিসেবে দাওয়াত না, আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান এলাকা হিসেবে দাওয়াত। সোলেমান স্যার আসছে। আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের অভিভাবক, আমাদের ছাত্রের অভিভাবক সুলেমান স্যার এবং সঙ্গীত শিল্পী। আমি সোলেমান স্যার আবার সুন্দর এই সঙ্গীত শিল্পী গানও গাইতে পারে, গজলও গাইতে পারে। মাহফিলের সময় অনেক সুন্দর করে গাইছে। হ্যাঁ, ব্যাগটা স্টেজে রাখেন। আচ্ছা, গান গাবেন। সুলেমান স্যারকে মঞ্চে যাওয়ার জন্য আমরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারও যেন জোরে করে জানি। আমাদের অতিথি অভিভাবক প্রধান শিক্ষক আমরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিশেষ আকর্ষণ। এখন উনি একটা গান পরিবেশন করবেন। আমরা তীর্থের কাকের মতো বসে আছি, সুলেমান স্যার কখন আসবে? আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি। খাবার 5 মিনিটের মধ্যে আরেকটা গাড়ি আসবে, আসলে আমরা খাবার দিয়ে দিব।
1000 প্যাকেট তো 4 গাড়ি হয়, 2 গাড়ি আর 4 গাড়ি আসতেছে। বড়রা প্রতিদিনই লাইভ করতেছে, 5000 ভিউ অলরেডি হয়ে গেছে, 5000। ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আজাদ হোসেন মজুমদার মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি, এখন ছোট ভাই বলার সুযোগ নেই যেহেতু সভাপতির পদ অলঙ্কৃত করেছেন আমার আরেক বড় ভাই জনাব আবুল কালাম আজাদ ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন, যার কথা প্রথমে বলার দরকার ছিল। সাবেক চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব রুহুল আমিন আঙ্কেল, ওনাকে স্বাগত জানাচ্ছি। আরেক ভাই জাতীয় সরকারের সভাপতি আব্দুল হালিম ভাই সহ হিন্দু আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক মন্ডলী, আগত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে এই মাত্র মাঠে এসে পদার্পণ করলাম, তার মাঝে ডাক পড়ে গেল, তো যা হোক চেষ্টা করছি একটি গান পরিবেশন করার জন্য। তো তার আগে সুযোগ চাই নিচ্ছি, একটি গান হবে শিশুদের জন্য একটি গান হবে, আর যারা বয়স্ক তাদের জন্য আরেকটি গান হবে, দুটি। ছোটরা একটু তাহলে কি সহযোগিতা করতে হবে। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাত থেকে মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাত থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে খোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। এনে দেব হাট থেকে মান তুমি করো না। সে দেখো ডালিম ফুলে ওই জমেছে বউ কথা কো ডাকছে পাখি কো না কেন বউ। সে দেখো ডালিম ফুলে ওই জমেছে বউ কথা কো ডাকছে পাখি কয় না কথা বউ। ঝুমঝুমি মল পায়েতে কয় না সোনার গায়েতে আরো দেব নাকের নোলক মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। এনে দেব হাট থেকে মান তুমি করো না। চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জনা পর হইলে তাও কি কানে শোয়। চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জনা পর হইলে তাও কি কানে শোয়। একটুখানি হাসো না কাছে এসে বসো না আরো দেব রেশমি চুরি মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। এনে দেব হাট থেকে মান তুমি করো না। মান তুমি করো না। মান তুমি করো না। ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক জনাব সুলেমান স্যারকে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি জনাব আমিনুল ইসলাম সৌদি প্রবাসী।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে একটা মিনিট কথা বলবো, তোমরা খেয়াল করো। আমরা আসলে প্রত্যেকটা প্রোগ্রামেই যখন স্কুলে করি, আমরা আসলে ছাত্রছাত্রীদের খাবারের কোনো ব্যবস্থা আমরা করি না। যারা মেহমান তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করি, ঠিক আছে? আমরা এবার আমাদের এই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য আমরা যে খাবারের ব্যবস্থা করেছি এবং আমাদের এই খাবারের অর্থটা যিনি আমাদের মাঝে দিয়েছেন, আমাদের এই খাবারের জন্য যিনি সহযোগিতা করেছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আসলে স্কুলের প্রোগ্রামগুলোতে আমরা আসলে এই কাজগুলো করি না। এটা একটা মানবিক কাজ। আমরা এই অর্থায়ন যার সহযোগিতা পেয়েছি আমাদের ভাই আমিন ভাই, ওনার জন্য একটা করতালি চাই। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমাদের মাঝে একটু স্মৃতিচারণ করবেন মোহাম্মদ আবুল কাশেম ভাই, সাবেক শিক্ষক, ঢাকা মিরপুর, গ্রামের বাড়ি জীবনপুর। এখন আমাদের সম্মুখে স্মৃতিচারণ করবেন শিক্ষাগুরু, শিক্ষকদের শিক্ষক জনাব আবুল কাশেম সাহেব। আবুল কাশেম সাহেব জীবনপুর নিবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বা পরিচালক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং সুধীবৃন্দ, আর আমার প্রিয় বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী, সন্তানতুল্য ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও অভিনন্দন। আসলে আমি একটা বিশেষ কাজে চেয়ারম্যান সাহেবের কাছে আসছি, তারপরে একজন শিক্ষক হিসাবে, মানে আমি 14 সালে রিটায়ার্ড করি। ঢাকা মিরপুর 1 নম্বর বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আমি বাংলা শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স সম্মান এবং MA পাস করি। আমার গ্রামের বাড়ি জীবনপুর। আপনাদের এখানে এই স্যারের আগে যিনি হেডমাস্টার ছিলেন রশিদ সাহেব, উনি আমার কলেজ জীবনের ক্লাসমেট, উনিও জীবিত আছেন, আমাকে আল্লাহ রাখছে। আমাদের অধিকাংশ বন্ধু বান্ধব এই স্কুল জীবন থেকে যারা আমরা একসাথে লেখাপড়া করছি, তাদের প্রায় 70%ই দুনিয়াতে নাই। তো সামান্য একটু সময়ে চেয়ে নিলাম প্রধান শিক্ষক সাহেবের মহোদয়ের থেকে এবং অন্যান্যদের থেকে একটু সামান্য স্মৃতিচারণ, অল্প একটু আপনাদের সময় নষ্ট করি, মনে কিছু নেবেন না। এইখানের যে এই পাশের বাড়ির আবুল হাসেম, তারপরে মোতালেব, এরা আমার বন্ধু মানুষ। এদের এক বোন আমার বাড়িতে আমার জেঠাতো ভাইয়ের কাছে বিয়ে দিছে, উনিও নাই, জেঠাতো ভাইও নাই। আল্লাহ আমাকে এখনো রেখেছে। আমি পরশুদিন আসছি, আজকে আমার কাজ সারছে। সবচেয়ে বড় যে জিনিসটা হলো এই, আমরা নিচের ক্লাসে একটা ইংরেজি কবিতা পড়েছিলাম, 2 লিটল ব্ল্যাক বার্ডস, 1 নেম পিটার 1 নেম ফল, কাম ব্যাক পিটার কাম ব্যাক ফল, ফ্লাই ওয়ে পিটার ফ্লাই ওয়ে ফল। কবি যে উদ্দেশ্যে লেখক, আসলে আমাদের কাছে একটা উদ্দেশ্য এরকম যে পিটার যদি আমাদের পিতামাতা হয়ে থাকে, তারা চলে গেছে, আমরা ফল আসছি, আমরা ফল চলে যাব, আবার সামনে পিটার আসবে। অর্থাৎ পৃথিবীতে এক গ্রুপ যাবে, এক গ্রুপ আসবে, এক যাবে, এক আসবে, এটাই। আজকে আমাদের যারা ময়মুরব্বী বাপ চাচা লেভেলের, বিশ্বাস করেন ওই লেভেলের 1% নাই, পাওয়া যায় না। আমাদের লেভেলের বন্ধু বান্ধব, যে বললাম, আমার বাড়িতে আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই যারা আছে, বাপ চাচারা তো নাই, তারাও নাই। আমি ওই বাড়ির মুরব্বী, আমার এখন বয়স 71 চলছে।
আল্লাহর রহমতে। তো এই যুগের একদিন একজন আরিফ বিন হাবিব, আপনারা ইউটিউবে সার্চ দিলে শুনবেন, বাড়ি সান্দিনা, উনি একদিন ওনার এক বয়ানে বলছে, আমাদের নবীকে এক সাহাবী জিজ্ঞেস করছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার আপনার উম্মতদের বয়স কিরম হবে? তো উনি বলছেন 70 থেকে 60, 60 থেকে 70 বলেন নাই, 60 থেকে 70 বললে একরকম, 70 থেকে 60 আরেক রকম। কি তাফসীর কারকরা এটা বিশ্লেষণ করছে এই যে 70 থেকে 60 মানে আস্তে আস্তে কমে আসবে, আর যদি 60 থেকে 70 বলতো তাইলে আস্তে আস্তে বৃদ্ধি হতো। এখন অধিকাংশই দেখেন 70 তো দূরের কথা, ওই 50-60 এইরকমের ভিতরে মারা যায়। তো এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের সবচেয়ে একটা বিষয় গর্ব, আমি আজকে প্রথম এই ডিমডুল স্কুলে এই প্রথমে এসেছি। সাইনবোর্ডটা দেখলাম 1994-তে হয়েছে। আমি কিছুদিন তলাগ্রাম স্কুলে শিক্ষকতা করেছি। আমার এক প্রান্তীয় ছাত্র সম্ভবত এখানে শিক্ষক তলাগ্রাম স্কুলের ছাত্র ছিল। আমি 90-তে ঢাকা চলে গেছি, কিন্তু সবচেয়ে আমি যে বিষয়টা অহংকার করি, গর্ব করব, যে উত্তর শিলমুড়িতে আমাদের কোনো হাই স্কুল নাই। এই জীবনপুর, তারপরে লতিফপুর, তারপরে এই ডিমডুল, এদিক দিয়া দিগলগাঁও, ওই দিক দিয়া জয়গামতা, নলুয়া, বরবাতুয়া, একমাত্র ডিমডুলেই একটা মাত্র হাই স্কুল হয়েছে। এটা আমাদের ইউনিয়নের জন্য গর্ব। এই জন্য আমরা গর্ব অনুভব করছি যে আমাদের উত্তর শিলমুড়ি ইউনিয়নের একমাত্র স্কুল ডিমডুল হাই স্কুল। হাই স্কুল আর কোথাও নাই। আর আজকে প্রথম ডিমডুল হাই স্কুলের বাউন্ডারির ভিতরে আমি প্রথম পদার্পণ করলাম। জানি না জীবনের আর কয়দিন পরে আর ফিরে এখানে আসতে পারবো কিনা। তাই সকলের কাছে দোয়া, সকলের কাছে আমার দিক থেকে আমি দোয়া করি, আল্লাহ এখানের এই যত ছেলেমেয়েরা আছে তাদেরকে উত্তরোত্তর বৃদ্ধি করে যাক, উত্তরোত্তর তাদের বংশবৃদ্ধি, উত্তরোত্তর তাদের জীবনযাপন সব কিছু বড় করুক। আর তোমরা ছাত্রছাত্রী যারা আছো, অন্য যারা মুরব্বী আছে সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। এই দোয়াটা নেই মুসলমান হিসাবে মাত্র 2টা জিনিস চাওয়া, কি যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন সুস্থ অবস্থায় রাখে, 1, 2 মৃত্যুকালে যেন আমাদের জীবনটা ইমানি মৃত্যু আল্লাহ দান করেন। এই বলে আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা, সকলের প্রতি ভালোবাসা, এই হিসেবে আমি আমার একটু স্মৃতিচারণ, অর্থাৎ আপনাদের সাথে সংক্ষিপ্ত মিলন হইলাম। কথা অনেক থাকলেও বলার সুযোগ নাই। যাই হোক, সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে। আমাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। আমি ওই কথাটা আবারও পুনরায় বলি, এইটা আমাদের গর্ব। আমি যে কথাটা বললাম যে আমাদের উত্তর শিলমুড়ি ইউনিয়নে কোনো হাই স্কুল নাই, একমাত্র বশিরউদ্দিন স্কুলে, এই ডিমডুল এইটাই হাই স্কুল। এটা আমাদের গর্ব, অহংকার। এখানে আমরা মনে করি এইখানের ছেলেমেয়েরা একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, কলেজের শিক্ষক হবে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কিছু প্রদান হবে এখান থেকে। হ্যাঁ, সবাই না হতে পারে, অনেকেই হবে। এই যে আপনাদের গামারুয়ার সত্যি স্যার এই বছরও মেডিকেলে ঢুকছে, যে মেয়েটা মেডিকেলে ঢুকছে, আমাদের স্টুডেন্ট। অশেষ ধন্যবাদ তোমাকে। সামিয়ার জন্য জোরে একটা করো তালি। স্বাগতম। এই যে আপনাদের গামারুয়ার মনির সাহেব সচিব, উনি ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার আগে বা অ্যাডমিশন নেওয়ার সময় 2-1 মাস সিট পায় নাই। আমি অগমের সিটে আমার রুমে উনি ছিল। এইটাই তো আমাদের চরম পাওয়া। উনি একজন সচিব, কম কথা নয়। বাংলাদেশের আপনি ঢাকা ইউনিভার্সিটিতে করছেন, আমাদের স্টুডেন্ট এই বছরও এই 2 জন টিকছে ঢাকা ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ডিমডুল উচ্চ বিদ্যালয়ের এটা গর্ব, তোমাদের সকলের গর্ব। মুহুর্মুখ গর্ব করি না যে তোমাদের ভাই বোনেরা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে টিকছে, এটা তোমাদের গর্ব। এক্সপিএস করতেছে নিউরো সায়েন্সে। এর চেয়ে বড় পাওয়া কি তোমাদের থেকে? কবি গোলাম মোস্তফা তার একটা কবিতার লাইনে বলেছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। তোমাদের মাঝেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমাদের মাঝে ঘুমিয়ে আছে। তাই তোমরা ওদের মতো বড় হবে, এই দোয়া করে। একটা প্যাকেট দিয়ে দিন, এই বলে একটা প্যাকেট দিয়ে দিন।
ধন্যবাদ স্যারকে। সবাই বসো, এ দাঁড়ায় আছে যারা তারা বসো। এখন আর কিনে দিবেন লিটন বাবু? এটা নিত্য না বলে দিবেন? তাইলে এখন একটা কাজ করেন, ঘোষণা দেন। ধন্যবাদ সম্মানিত মেহমানদেরকে, ছাত্রছাত্রীদেরকে। আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে 1:30 মিনিটে। এখন খাবার বিরতি। যারা মেহমান আছেন তারা জায়গায় বসে থাকেন, আপনাদের খাবার এখানে আসবে। বিদ্যালয়ের ছাত্ররা তৃতীয় তলায় উঠে যাবে, আর দ্বিতীয় তলায় থাকবে মেয়েরা। আগে ছেলেরা উঠে যাও, তৃতীয় তলা উঠবে। ভলেন্টিয়াররা এবং শিক্ষকরা যারা আছেন তারা সহযোগিতা করবেন। ছেলেরা তৃতীয় তলা উঠে যাবে, মেয়েরা দ্বিতীয় তলা থাকবে। ছেলেদের পরপরই মেয়েরা উঠে যাও, দ্বিতীয় তলায় চলে যাও। আমাদের প্রথম অধিবেশন সমাপ্তি হয়েছে, দ্বিতীয় অধিবেশন শুরু হবে 1:30 মিনিট। এখন নামাজ এবং খাবারের বিরতি। যারা মেহমান আছেন তারা যে যেখানে আছেন সেখানে থাকেন। বিদ্যালয়ের ছাত্ররা উঠে যাবে তৃতীয় তলায়, আর ছাত্রীরা দ্বিতীয় তলা থাকবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের আসলে নিজস্ব আসলে বসে থাকেন। আমাদের লাঞ্চ আপনাদের কাছে বসবে। ছেলেরা উপরের তলায়। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
এ রবিউল, দক্ষিণ দিকের গেট খুলে দাও, দক্ষিণ দিকের গেটটা খুলে দাও, নামাজে যাবে অনেকে। দক্ষিণ দিকের গেটটা খুলে দাও। লিটন স্যার, খাবারের দায়িত্বে যারা আছে গেটটা বন্ধ করে দেন, মানে দোতলার গেটটা বন্ধ করে দিয়ে আগে প্যান্ডেলে খাবার দিবেন, আগে প্যান্ডেলে দেন। বাকি যারা আছে সবাই প্যান্ডেলে আসেন, প্যান্ডেলের বাইরে কাউকে খাবার দেওয়া হবে না, সবাই প্যান্ডেলে চলে আসেন। আর আমাদের স্টুডেন্ট যারা আছে তারা উপরে, আর এই রাজমিস্ত্রি যে লেবারগুলো আছে, রাজমিস্ত্রি যে আমাদের বিল্ডিং তারা দেন। তোমরা একদম আসো, রাজমিস্ত্রি যারা আছো তোমরা একদম আমার কাছে আসো। বিল্ডিং এর কনস্ট্রাকশনে যারা কাজ করে তোমরা আসো, একদম এসে খাবারটা নিয়ে যাও। এই সকলে প্যান্ডেলের ভিতরে আসো। এই তোমরা প্যান্ডেলের ভিতরে আসো। এই দিকে আসো, এদিকে এদিকে বসে নাও, আসো। প্যান্ডেলের বাইরে কোনো খাবার দেওয়া হবে না। সবাই আসন গ্রহণ করো। গেটটা লাগাই দাও, রবিউল গেটটা লাগাই দাও, গেটটা লাগাও। যারা রাজমিস্ত্রির কাজ করো তোমরা একজনে এসে খাবারগুলো নিয়ে যাও। রবুল স্যার, প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের খাবার খাওয়ার পর পিছন দিয়ে নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গায় খাবারের প্যাকেটগুলো ফলাবেন। টিউবওয়েলের কাছে আমাদের পানীয় ব্যবস্থা আছে, ফেলাবেন নর্মালি না। সামিয়া ভালো আছেনি? ঢাকা ইউনিভার্সিটিতে কোন দুজন ঠিক ছিল? আরেকজন? আচ্ছা, যারা ঢাকা ইউনিভার্সিটিতে ঠিকছেন অথবা মেডিকেলে ঠিকছেন আপনাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। আমাদের বিশেষ অতিথিদের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ। সাতবুদিয়া প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেটর আসতে কই? সাতবুদিয়া প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আস্তে 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 কেউ উঠবেন না, যারা প্যাকেট পাইছেন তারা উঠবেন না, নাইলে আমাদের সিরিয়ালটা ঠিক থাকবে না, এলোমেলো হয়ে যাবে। আমারও 7,000 স্বেচ্ছাসেবকদেরকে চেষ্টা করছি তোমরা স্বচ্ছারূপে দিতে চেষ্টা করবে। কাউকে একাধিক দিলে কিন্তু আমাদের পর্যাপ্ত আছে, কিন্তু একাধিক দেবে না। আর পানির ব্যবস্থা ওনারা খেয়ে ফেলো, আর ময়লা নিয়ে এই জায়গায় খেয়ে ফেলো। এই জলদি করে উপরে চলে যাও, তোমরা উপরে চলে যাও। কবির স্যারের কই জানি দেখছিলাম, কবির স্যারের আমরা। সুবহান সাহেব, আমার ড্রয়ারের দক্ষিণ দিক দিয়ে ড্রয়ারটার মধ্যে সাদা খাম আছে, 3-4টা খামা নেন। পূর্ব পাশের ড্রয়ারটার মধ্যে লম্বা খামগুলো। আমাকে নিয়ে আসো, এই নিলয় যাও, এই এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। এবার দিয়ে দিয়ে উপরে থেকে নিচে নামাই দিবেন, নিচে নামাই দিবেন। কারো যেন শর্ট না হয়। বাহিরে আর একটা প্যাকেটও দিবেন না কাউকে, শেষ। পাইলে পাইছে, না পাইলে নাই, না পাওয়ার কথা না। মাঠের মধ্যে প্যাকেট পান নাই এমন কেউ আসেনি, থাকলে এখানে আসেন। মাঠের মধ্যে যারা আছেন প্যাকেট পান নাই, কেউ থাকলে আসেন। এবার স্টুডেন্টে দেন। হ্যাঁ, একজন স্যার এসে মাইকটা একটু ধরেন। আচ্ছা আচ্ছা, কিছু আছে
নিচে পালানো যাবে না, যতন করে যারা প্যাকেট পানি অপেক্ষা করতে কোন উপরে গাড়ি আসতেছে, আরেকটা গাড়ি আসতেছে। কবি স্যার নজরুল কই? নজরুল একটু আসা যায়। ওই সাংবাদিকের মোবাইলটা মোবাইলটা কত চার্জ দেওয়া লাগবে, নাহলে দিতে এই মোবাইলটা কত চার্জ দেওয়ার ব্যবস্থা করো, নাহলে দিতে করা বন্ধ হয়